প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আমাদের দ্বিতীয় রান্না। দ্বিতীয় রান্নাটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটি বিখ্যাত রান্না, যেটার নাম হচ্ছে হট ক্রাঞ্চি বিফ। হট ক্রাঞ্চি বিফ তৈরি করতে আমাদের লাগবে গরুর মাংস আধা কেজি, তেল ভাজার জন্য, পাকা লাল মরিচ 8-10টি, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন কুচি 1 কাপ, চিনি 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, লেটুস পাতা সাজাবার জন্য এবং লবণ স্বাদ মতো। আমরা আপনাদের আজকে হট ক্রাঞ্চি বিফটা দেখাচ্ছি। ভালো করে শুনে নিন। আমাদের দেশি মাংস তো সাধারণত খুব শক্ত হয়। আপনি মাংস পাতলা পাতলা স্লাইস করে সেটাকে একটু আদার রস, রসুনের রস, তারপরে একটু সোডা, একটা ডিম, একটু লবণ দিয়ে মাখিয়ে সারা রাত ম্যারিনেট করে রাখবেন। পরের দিন যখন রান্না করবেন তখন 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার পানিতে গুলে এই মাংসের সাথে মাখিয়ে নেবেন। তাহলে মাংসটা একেবারে সুন্দর জুসি স্পঞ্জি হবে। এবং সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে মাংসকে কাটতে হবে এগেইনস্ট দ্য গ্রেইন, যে দিক দিয়ে রোয়াগুলো গেছে তার অপোজিট দিয়ে কাটতে হবে, তাহলে মাংস কখনো শক্ত বা টাফ থাকবে না। আমরা এখন মাংসগুলোকে ভাজবো। তেলটাকে গরম করে নিই। মাংসটাকে কিন্তু বেশ মচমচে করে লাল করে ভাজতে হবে। এখানে দেখুন পাতলা পাতলা করে মাংস কাটা, ম্যারিনেট করা। মাংসটা ভাজার ক্ষেত্রে আপনি কিন্তু এটাকে কড়াইয়ে দিয়েই নাড়া দিয়ে দেবেন না, যেহেতু এটাতে একটা কর্নফ্লাওয়ারের কোটিং আছে, সেহেতু একটু সময় হতে দিবেন। আপনি যদি মাংসটাকে এই পর্যায়ে উঠিয়ে নিন তাহলে এটা স্টার ফ্রাই করে যে কোনো একটা চাইনিজ আইটেম করতে পারেন। এটা সফট এবং জুসি আছে। আর যখন আপনি হট ক্রাঞ্চি বিফ করবেন তখন অবশ্যই মাংসটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। সাধারণত মাংসকে টেন্ডারাইজ করতে খাওয়ার সোডা এবং ডিম আর কর্নফ্লাওয়ার, এই 3টা উপাদান খুবই উপযোগী। আপনি যখনই কোনো বিদেশি ডিশ রান্না করতে চাবেন তখন 1 কেজি মাংসের মধ্যে 1টা ডিম, 1 বড় চিমটি সোডা আর একটু নুন দিয়ে মেখে রাখুন। পরের দিন সেই মাংস একেবারে টেন্ডারাইজ হয়ে থাকবে এবং সেটাকে যদি আপনি এভাবে ভেজে নেন তাহলে তো কথাই নেই। আমরা অবশ্য এই বিশেষ খাবারটাতে একটু আদার রস আর রসুনের রস দিয়েছি, সেটারই একটা খুব সুন্দর গন্ধ আসছে। হট ক্রাঞ্চি বিফ করতে আমি কিন্তু ব্যবহার করেছি পাকা লাল মরিচ। এটাতে ঝাল কম কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়। ওরিয়েন্টাল দেশগুলোতে ওরা সাধারণত চপস্টিক দিয়ে খেয়ে থাকে। এই কারণে ওদের রান্নার মাংস কাটার ধরনটা হচ্ছে বাইট সাইজ, অর্থাৎ একটা চপস্টিক নিয়ে 1 কামড়ে আপনি যতটুকু খেতে পারবেন সেই সাইজ। তো আপনি চেষ্টা করবেন সেরকম ভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে। এবং এটার জন্য আপনার সবচেয়ে সহজতর উপায় হচ্ছে আপনি মাংস বড় বড় ভালি করে কেটে ডিপ ফ্রিজে জমিয়ে সেটাকে যদি বটিতে পাতলা পাতলা স্লাইস করে নেন তাহলে শক্ত মাংসটা একদম পেপার থিন স্লাইস হবে। আর কাঁচা অবস্থায়, নরম অবস্থায় মাংসটাকে স্লাইস করতে একটু কঠিন হয়ে যায়।
আমাদের মাংস ভাজা ভাজা হয়ে এসছে। এখন উঠিয়ে ফেলব। দেখতে পাচ্ছেন সবাই? সফট, জুসি, অথচ কুড়মুড়ে। এবারে আমি এটা দ্বিতীয় অংশ রান্না যাচ্ছি। এর জন্য আমার প্রয়োজন হবে একটু সয়াবিন তেল, সামান্য, বেশি না। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, কুচি কুচি করে কাটা পেঁয়াজ, বেশ অনেকটা রসুন কুচি, পাকা মরিচ কুচি, সামান্য একটু লবণ। আমাদের মাংসে যথেষ্ট লবণ দেওয়া আছে, তারপরেও আমরা এতগুলো পেঁয়াজ মরিচ, এগুলো তাতে ভলিউম আছে, এবং চিনি। আমরা সামান্য তেলে সটে করে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না। এর মধ্যে আমি দিয়ে দেব মাংস, ভাজা মাংস। রসুন, আধা ভাজা রসুন, পেঁয়াজ এবং পাকা মরিচে অপূর্ব সুন্দর একটা ফ্লেভার। সেই সাথে দেব ফ্রেশলি স্কুইজড লেবুর রস, লবণ, চিনি, একটা টক মিষ্টি ট্যাঙ্গি একটা টেস্ট আসবে, লেবু লেবু গন্ধ। আপনারা এখানে নেই তাই বুঝতে পারছেন না কি ফ্লেভার হয়েছে। আমার রান্না শেষ। কি সাংঘাতিক কালারফুল এবং খেতেও দারুণ ইন্দোনেশিয়ান হট ক্রাঞ্চি বিফ। আপনাদের সুবিধার জন্য চলুন আরেকবার দেখে আসি এটা প্রণালীটা। হট ক্রাঞ্চি বিফ তৈরি করতে আমাদের লাগবে গরুর মাংস আধা কেজি, তেল ভাজার জন্য পাকা লাল মরিচ 8-10টি, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন কুচি 1 কাপ, চিনি 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, লেটুস পাতা সাজাবার জন্য এবং লবণ স্বাদ মতো। প্রথমে কড়াইয়ের গরম তেলে ম্যারিনেট করা মাংস লাল করে ভেজে পাত্রে তুলে রাখুন। এরপর কড়াইয়ে তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, পাকা মরিচ কুচি, লবণ এবং চিনি দিয়ে হালকা ভেজে এতে ভাজা মাংস দিয়ে নেড়ে এতে লেবুর রস দিয়ে আরেকটু নেড়ে পরিবেশন পাত্রে নিয়ে লেটুস পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ইন্দোনেশিয়ান হট ক্রাঞ্চি বিফ।